ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই একদম ভালো আছো, আরও ভালো থাকবে। তার জন্য একটা ভালো সংবাদ নিয়ে আজকে চলে এসেছি। হ্যাঁ, তোমরা অনেকেই বোধহয় এতক্ষণে জেনে গেছো যে আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ৭,২১৬ এতগুলো শূন্য পদে নিয়োগ করবে গোটা রাজ্য জুড়ে। কিসে? গ্রাম পঞ্চায়েতে নিয়োগটা হবে। এটা একটা বিশাল নিয়োগ হবে, ৭,২১৬টা নিয়োগ হবে। এবং যোগ্যতা কি? যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। এই যোগ্যতায় কিন্তু একটা বিশাল সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে। কি? জেলা পঞ্চায়েতের কর্মী নিয়োগ। তা পঞ্চায়েতে বিভিন্ন যে কর্মীগুলো হয় সহায়ক পদে, সেই পদের জন্য কর্মী নিয়োগটা হবে। তা দেখে নিই চলো আজকে আমরা এই পদের জন্য কি যোগ্যতা লাগবে বা বয়স কত, ডিটেলস। চলো দেখো, চলে এসছে এবার যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ যেটা করবে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। হ্যাঁ, ঠিকই শুনেছো যে 2024-এ কিন্তু এই পরীক্ষাটা হবে। আর এই বিজ্ঞপ্তিটা খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। সেক্ষেত্রে একই সঙ্গে প্রচুর শূন্য পদে নিয়োগ হবে। আর সামনেই লোকসভা ভোট, তাই এই ভোটকে সামনে রেখেই কেন্দ্র সরকারের তরফে দফায় দফায় বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে চলেছে। যেমন কেন্দ্র সরকার কি করছে, যেমন আরআরবি, এদের হচ্ছে রিক্রুটমেন্টগুলো হবে এনটিপিসি। যেমন রেলের ক্ষেত্রে নিয়োগগুলো হবে এনটিপিসি, টিটিই এবং টিসি, গ্রুপ ডি, এরকম অনেকগুলো রেল বা এসএসসি যে পোস্টগুলো বা এসএসসি জিডি পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। তাছাড়াও সামনে এসএসসি, সিএইচএসএল, এমটিএস অনেক পরীক্ষা রয়েছে। তাই রাজ্য সরকারও এই দৌড়ে পিছিয়ে নেই। তারাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নানা ছোট বড় বিজ্ঞপ্তি কিন্তু এবার প্রকাশ পাবে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েত একটা বড় বিজ্ঞপ্তি। এছাড়াও কিন্তু রাজ্য সরকার আরও অন্য অন্য পোস্টগুলোতেও নিয়োগ দেবে। তারপর দেখে নিই কী বলেছে, কোথায় নিয়োগ হবে। এবার এই নিয়োগটা হবে কোথায়? রাজ্যের মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে বিভিন্ন কর্মী, সহায়ক পদ থেকে শুরু করে আরও অনেকগুলো পদে। টোটাল আমরা দেখলাম ৭,২১৬ জন। নেক্সট দেখি কি বলেছে, কোন পদে এই নিয়োগটা হবে। গ্রাম পঞ্চায়েতের এই নিয়োগের মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই দেখো, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে, একদম পরিষ্কার। তারপর দেখি কি বলেছে, যে শূন্য পদের সংখ্যা কত সেটা আমরা প্রথমেই জেনে গেছি, ৭,২১৬টি শূন্য পদ। এর মধ্যে ভাগ আছে, গ্রাম পঞ্চায়েত লেভেলে শূন্য পদ হচ্ছে ৬,৬৫২টি, আর পঞ্চায়েত সমিতিতে কিন্তু শূন্য পদ আছে ৫৬৪টি। এই দুটি মিলিয়ে মোট কিন্তু ৭,২১৬টি শূন্য পদের রিক্রুটমেন্ট হবে খুব শিগগির। নেক্সট দেখি কি আছে, শিক্ষাগত যোগ্যতা কি দরকার আমরা দেখে নিয়েছি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই এই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে। মাধ্যমিক পাস হলেই করতে পারবে। আর কি, প্রার্থীর বয়স কত হবে? আমরা জানি রাজ্য সরকারের বয়স, ন্যূনতম বয়স কত? 18 বছর, আর সর্বোচ্চ বয়স কত? 40। অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয় তবে তুমি এই পোস্টের জন্য একজন যোগ্যতম ক্যান্ডিডেট। চলো, এছাড়াও কিন্তু বয়সের ছাড় পাবে ক্যাটাগরি অনুযায়ী। তোমরা জানো যে ওবিসি যারা আছো, তোমাদের মধ্যে ওবিসি যারা আছো তারা হাইয়েস্ট 43 বছর বয়স অবধি বসতে পারবে, আর যারা এসসি আছো তারা 45 বছর বয়স অবধি বসতে পারবে। ঠিক আছে। নেক্সট দেখি কি বলেছে, যে মাসিক বেতন কত হবে। দেখো, এই যে পোস্টটা রয়েছে পঞ্চায়েতে সদস্য সহায়ক কর্মী, তাদের জন্য কিন্তু মোটামুটি বেতন 25,000 টাকা থেকে শুরু হচ্ছে। মানে তুমি 25,000 টাকার ওপরেই কিন্তু বেতন পাবে, যথেষ্ট ভালো। চলো তারপরে দেখি নেক্সট কি আছে। আবেদন তুমি করবে কি করে? এখনও যদিও নোটিফিকেশন বেরোয়নি, তবে যখন নোটিফিকেশন বেরো হবে তখন তোমাকে আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য, যেমন নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, এগুলো দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যে কোনো ক্যাফেতে গিয়েই এটা করতে পারবে। সবশেষে নিজ নিজ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি কিন্তু স্ক্যান করিয়ে আপলোড করতে হবে, তবেই তোমার আবেদন 100% কমপ্লিট হবে। একদম সহজ। এখন আমরা অনলাইনে সব ফর্ম ফিল আপগুলো করছি, তার ফলে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। নেক্সট দেখি কি বলেছে। উল্লেখ্য যে এখনও কিন্তু নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন কিন্তু বের হয়নি, কিন্তু অতি শীঘ্রই, যেহেতু সামনেই কিন্তু ইলেকশন আছে আমরা জানি,
তাই জন্য কিন্তু খুব শিগগির এই নোটিফিকেশন বেরিয়ে আসবে, তখনই আমরা অনলাইন আবেদন করতে শুরু করতে পারবো। ঠিক আছে একদম। নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব, তার আগে কি সিলেবাসটাও তো জানি। চলো দেখি এই পরীক্ষার সিলেবাস কি আছে। দেখো, পরীক্ষাটা হবে তোমার টোটাল কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টার পরীক্ষা হবে। বেশ, 1 ঘন্টায় আমাকে কি করতে হবে? ইংলিশ কত নম্বর? 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর, কারণ সমস্ত প্রশ্নই হবে MCQ প্যাটার্নের। আর তারপরে বাংলা 25টা কোয়েশ্চেন, 25 নম্বর। অ্যারিথমেটিক, অঙ্ক, পাটিগণিত, সেখানেও 25টা কোয়েশ্চেন, 25 নম্বর। আর জেনারেল নলেজ সেটাও থাকবে 10টা কোয়েশ্চেন, 10 নম্বর। টোটাল 85টা প্রশ্ন আর 85 নম্বর তোমাদের হচ্ছে রিটেন পরীক্ষা হবে MCQ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য হচ্ছে যে টপিকগুলো, সেটা হচ্ছে 4টে টপিক রয়েছে: ইংলিশ, বেঙ্গলি, পাটিগণিত, অঙ্ক, আর তার সাথে জিকে বা জেনারেল নলেজ। এবার বলি, ইংলিশে যে গ্রামাটিক্যাল সেকশন আছে সেটা করতে হবে, বাংলাও তোমাকে অনেক কিছু গ্রামাটিক্যাল সেকশন, ল্যাঙ্গুয়েজ মানে গ্রুপের ভাষার ওপরে তোমাকে দক্ষতা রাখতে হবে। আর অ্যারিথমেটিক খুব ইম্পর্টেন্ট, পাটিগণিত এই সেকশনে তোমাদের পুরো পাটিগণিতটাই থাকছে, তার সাথে কিন্তু একটু পরিমিতিও থাকছে। পাটিগণিত মানে তোমাদের সেই অনুপাত থেকে শুরু করবা, অনুপাত, লসাগু গসাগু, লাভ ক্ষতি, তারপরে হচ্ছে অংশীদারি, সময় দূরত্ব, সময় কার্য, নৌকা স্রোত, নল চৌবাচ্চা, সব সব সব। তার সাথে পরিমিতির থাকবে কি, পরিমিতির ওই কিছু থাকবে যেমন আয়তঘন, চোঙ, শঙ্কু, এরকমও থাকতে পারে, গোলক, বৃত্ত, এই ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে। তাহলে খুব সহজ। এটা অঙ্কের ওপরে ক্লাসগুলো, এখন অঙ্ক, জিকে, এগুলো ক্লাসগুলো তোমরা ফলো করবে, চ্যানেলেই পেয়ে যাবে। একটু ক্লাসগুলো দেখো, তোমাদের আগামী দিনে আশা করি অনেক উপকার হবে। তা নোটিফিকেশন বের হোক, সবাইকেই অনেক শুভেচ্ছা জানালাম, যেন তোমরা ভালো মতো ফর্ম ফিল আপ করে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো এবং আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল করতে পারো। বেস্ট অফ লাক। চলো দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো।